লম্বা আয়নার সামনে বসে এই যে চোখের উপরে বাঁকানো চুলগুলো আছে এগুলোকে ভ্রু বলা হয়। অনেক মেয়ে ছেলে যারা আজকালকার জামানায় টাকা পয়সাওয়ালা, যাদের কাছে পয়সার ঢেরি আছে এবং যারা ফ্যাশনকে বেশি ভালোবাসে, তারা বলে কি এত চ্যাপ্টা ভ্রু পছন্দ লাগে না, এটাকে যদি সরু করে নেওয়া যায়, পাতল করে নেওয়া যায় এবং পহিলা তারিখের চাঁদের মতো করে যদি বাঁকানো করে নেওয়া যায় তাহলে বড্ড সুন্দর লাগবে। 250 টাকা, 300 টাকা, 400 টাকা দিয়ে বিউটি পার্লারে গিয়ে লেডিস একটা মেয়ে ছেলেকে দিয়ে চুলগুলোকে উপড়িয়ে উপড়ে একেবারে সরু করে নেয়, একবারে চাঁদের মতো করে বারিক এবং পাতল করে নেয়, আর নিয়ে দুনিয়ার লোককে দেখাতে চাই আমার চোখের ভুরুগুলো কত সুন্দর রে বুবু দেখ। যদি আল্লাহ তাআলা বলছেন লা তাবদিলা লি খালকিল্লাহে, আল্লাহর সৃষ্টিতে খবরদার হাত লাগিয়ে নিজে মিস্ত্রিগিরি করতে যেও না, নাহলে তোমার কপাল খারাপ আছে। আমি যেটা ভালো মনে করেছি সেটা বানিয়েছি, এটাকে যারা সরু করে নেবে তাদের উপরে আল্লাহর লানত নাজিল হবে। 1। 2 নম্বর, নবীজি বলছেন যেই মেয়েগুলো তাকে যত বড় চুল দিয়েছি এই চুলের চেয়ে সন্তুষ্ট নয়, বাজারে গেল আর যাওয়ার পরে চাইনা কোম্পানির লম্বা লম্বা চুলগুলোকে 500 টাকা দিয়ে কিনে আনলো, আর 500 টাকা দিয়ে কিনে এনে তার নিজের অরিজিনাল চুলের সঙ্গে জোড় লাগিয়ে দিয়ে এত লম্বা করলো, আর লম্বা করার পরে একটা বেনি বানিয়ে দিয়ে পিছন দিকে বড় একটা খোপা দিল, আর খোপা দিয়ে দুনিয়াকে দেখাতে চাইলো আমার মাথাতে চুল কত বেশি আছে দেখ, আমার মাথার উপরে খোপাটা কত বড় দেখ। 10 জনকে দেখাবার জন্য যারা নকলি চুল আসল চুলের সঙ্গে জোড় লাগায়, নবীজি বলছেন তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত। যার উপরে আল্লাহর লানত হয়ে গেল ওই বেটি ছেলেটা জান্নাতের মুখ দেখতে পাবে না। এখন আপনি বলেন যারা আল্লাহর কানুনকে মেনে নিবে এবং রাসূলুল্লাহর কানুনকে মেনে নিবে তারা নিজেদেরকে মুমিন বলবে, না হলে কি থাকলো? মুসলমানই থাকলো। মুসলমান হয়ে মরে লাভ কি আর মুমিন হয়ে মরে লাভ কি? আপনাকে তো শর্টে বললাম। তাহলে আর একটা কথা শিখেন, আমি আপনাদের বেশি জ্বালাবো না, যত তাড়াতাড়ি আপনারা 12টা বাজাবেন তত তাড়াতাড়ি আমারও 12টা বাজবে। কি শিখাবো আপনাকে? কথাটিকে একটু জটিল মনে হতে গেল, জটিল মনে করিয়েন না। সেটা হলো এই, যারা অন্তরে বিশ্বাস করে এবং আমলে করে দেখায় তারাকে বলা হয় মুমিন। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। আর একটা বলছে এবার, যারা অন্তরে বিশ্বাস করে না আর কাজ করেও দেখায় না তারা হলো কাফের। বুঝা যাচ্ছে? যাচ্ছে। দুটো হলো। এবার এই দুজনের শাখা বের হবে। শাখাটা কি বের হবে দেখেন, যারা অন্তরে বিশ্বাস করে না কিন্তু লোককে দেখাবার জন্য মাঝে সাঝে আমল করে নেয়, মাঝে সাঝে নামাজ পড়ে নেয়, মাঝে সাঝে মুসলমানেরা এসে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, এরা এরা মুনাফিক, এরা মুনাফিক।